The Tripura State Cabinet, chaired by Chief Minister Dr. Manik Saha on Monday, adopted a series of key decisions aimed at boosting employment, minority welfare, women's empowerment and higher education. The details of the cabinet meeting were announced by Minister Susanto Chowdhury during a press conference at the Secretariat on Tuesday. The cabinet approved a significant move to strengthen the management capacity of the state's power utility. A decision was taken to authorize the recruitment of 104 manager-level posts within the Tripura State Electricity Corporation Limited. Minister Chowdhury confirmed that the selection process for these 104 managers will follow TSECL's established procedures, typically involving competitive examinations. To address the socio-economic disparities faced by religious minorities, the cabinet sanctioned a new welfare scheme. The Mukhyamantri Sankhya Laghu Unnayan Prakalpa 2025 will be implemented to ensure the economic upliftment of the state's religious minority communities. In its initial phase, the project aims to provide support and assistance to approximately 1,500 beneficiaries. The cabinet adopted two powerful initiatives focused on financial independence and social welfare for women: Tripura Women Entrepreneurship Policy and Mukhyamantri Balika Samriddhi Yojana. This scheme, under the Social Welfare and Social Education Department, is focused on the economic security of girl child in the poorest families. A new scheme has been approved to deposit Rs 50,000 in the name of each of the first two female children born into an Antyodaya family. Minister Chowdhury clarified that the benefit is subject to strict conditions. The girl child must remain unmarried until she attains the age of 18 years. The child's birth must take place in a government hospital to qualify for the scheme. Diploma Mechanical post রয়েছে দুটো, গ্রেড বি, সিভিলে রয়েছে পোস্ট 8খানা এবং ইলেকট্রিক্যালে পোস্ট রয়েছে 58খানা ডিপ্লোমা। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, implementation of new scheme, namely Mukhyamantri Sankhya-Laghu Unnayan Prakalpa 2025. যারা রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে, ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য 1.5 কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে। কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে? ডেয়ারি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, ডাকারি, স্মল বিজনেস, স্মল যারা বিজনেস করতে চায়, ছোটোখাটো বিজনেস, তাদের জন্যে ওয়ান টাইম 10,000 টাকা তাদেরকে দেওয়া হবে এবং 5,000 টাকা প্রথমে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্টে, দ্বিতীয়বার আবার 5,000 টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে। 1.5 কোটি টাকার প্রভিশন রাখা আছে, 5,000, 5,000, 10,000 টাকা দুটো ইনস্টলমেন্টে তাদেরকে প্রদান করা হবে এবং প্রায় 1,500 বেনিফিশিয়ারিকে টার্গেট করা হয়েছে, প্রাথমিকভাবে তাদেরকে সেটা প্রদান করা হবে। বাজেট সেশনে আমাদের ভাষণে ছিল মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গতকাল সেই সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটে পাশ করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। প্রপোজাল ফর এস্টাবলিশমেন্ট অফ নিউ ওমেন্স কলেজ অ্যাট নলছর বাই দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। নলছরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নলছরে একটা ওমেন্স কলেজ সেখানে তৈরি করা হবে। পঠন পাঠন নেক্সট সেশন থেকে আশা করা যাচ্ছে শুরু হবে এবং এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। তার বাইরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, এটা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করার
এবং এতে করে যারা অন্তোদয় পরিবারের কন্যা সন্তান, 2 জন কন্যা সন্তান যদি অন্তোদয় পরিবারে জন্মগ্রহণ করে, জন্মের পর তাদের নামে 50,000 টাকা এফডি করে দেওয়া হবে, ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে, এবং তার বয়স যখন 18+ হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো হচ্ছে যে কন্যা সন্তান অন্তোদয় পরিবারভুক্ত হতে হবে, একই পরিবারের সর্বোচ্চ 2 জন কন্যা সন্তান এই উপকারে বা বেনিফিটের আওতায় আসতে পারে, কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই 18 বছরের 9 মাসের বেশি হতে হবে। মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে জন্মদাতা মা, তার বয়স অবশ্যই 18 বছর 9 মাসের উপর হতে হবে, এবং কন্যা সন্তানের জন্ম অবশ্যই কোনো স্বাস্থ্যকেন্দ্রে হতে হবে, গভর্নমেন্ট কোনো জায়গায় কন্যা সন্তানের জন্মগ্রহণ হতে হবে, এবং সুবিধাভোগী কন্যা সন্তান 18 বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে, আনম্যারিড থাকতে হবে। অর্থাৎ কন্যা সন্তানের 2 জনের বা 1 জনের জন্ম হলো অন্তোদয় পরিবারে, তার নামে ফিক্সড ডিপোজিট হলো, দেখা গেল যে সে 17 বছর বয়সে তার বিয়ে হয়ে গেল বা 16 বছর বয়সে বিয়ে হয়ে গেল, তখন সে দাবি করলো, সে তখন পাবে না। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি, চাইল্ড ম্যারেজটাকে একদিক দিয়ে আটকাতে হবে, এবং পাশাপাশি যারা গরিব, মার্জিনালাইজড ফ্যামিলি, অন্তোদয় পরিবার, তারা যেন অর্থনৈতিকভাবে সেখানে সুবিধা পেতে পারে। অর্থাৎ এই 18 বছর 9 মাস এর বেশি হতে হবে মা, যিনি জন্মদাতা মা, এবং 18 বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে যে বেনিফিশিয়ারি, যে কন্যা সন্তান সে সুযোগ পেতে চায়। 18 বছরের পর, জন্মের পর থেকে 18 বছরের পর ওই ফিক্সড ডিপোজিট 50,000 টাকা বেড়ে যে টাকাটা হবে সেই টাকাটা তাকে প্রদান করা হবে। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো ক্যাবিনেট রিলেটেড প্রশ্ন থাকে আপনারা সেটা করতে। The cabinet also gave its nod for the establishment of a new women's college in Nalchar to be managed under the Higher Education Department. Reported by Amit from Agatla, Chinikhora.